আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন তুমিও কি রাজি, ছেলেটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল কত ভালো, আমি যেদিন মারা যাব সেই দিন আপনি আমার লাশটা ধোয়াইবেন। ও আব্বা, আপনি দোয়া করেন না, এটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমার বন্ধুগণ হাজার হইল বাবা, চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না, আপনার কথা অবশ্যই সত্যি হবে। তবে নবীজি গো, আমার দিল বলি মনে হয় আমি আর আমার পুত্রের মুখ থেকে বেশি আব্বা ডাক শুনতে পারবো না, অচিরে আমার পুত্রটা দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ রসুল বললেন কোন দিন মারা যাবে সেটা আমার জানা নাই, তবে শুনিয়ে নাও, তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমি নবীর না জানে তুমি মাটি দিও না, যাও যাও, তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম। এবার আমার বন্ধুগণ বাবা আর সন্তান দুজনে মিলে বাড়িতে চলে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, কিতাবের মধ্যে পাওয়া যায় মুসান্নিফগণ লিখেন 3 দিন পরে ছেলেটার গায়ে এমন জ্বর আসলো, জ্বরে শরীর পুড়ে পুড়ে যাওয়ার ভাব, চোখ লাল হয়ে গেছে, ঠোঁট দুটি কালো হয়ে গেছে। বাবা তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবিরে, আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেছে। বিবিরে, আমার নবী বলেছে আমার সন্তান মারা গেলে নবীরে না জানে যেন মাটি না দেই। আমার মনে হয় মালাকুল মউত আল্লাহর হুকুমে নবীর দোয়ার বরকতে কাছাকাছি আইসা গেছে। আরে বন্ধুরে, মার বাবা দুজনে মিলিয়া আল্লাহ রাস্তায় নবীর প্রেমী সন্তানকে ওয়াকফ করে দিল, সন্তানকে দান করে দিল। ইন দ্য মিন টাইম হাজার হইল মা সন্তানের কপালে 12 বার নেকড়া ভিজায় কাপড় ভিজায়া পানি জল পট্টি দেয় গো, শরীরের তাপ যেন কমে যায়, গায়ের তাপ যেন কমে যায়। মাকে এবার আস্তে করে সন্তান মায়ের হাতটা ধরিয়া আর বাবার হাত ধরে বুকে লাগায় ডাক দিয়ে কয় আব্বু আম্মু গ, সবাই জানে আমি মারা গেলে আল্লাহ রসুল খবর পাইলে আল্লাহ রসুল নিজে এসে আমার জানাজার নামাজ পড়াইব, আমার লাশটা ধোয়াইয়া দিব, আমার কবরে নামাইব গো মা। এটা তোমরা সবাই জানো, আমিও জানি, কিন্তু মা আমি চিন্তা করে দেখেছি আমার নবীর মা নেই, বাবা নেই, আমার নবী এতিম নবী, ওই মা ওই আমার আব্বু